ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। যদি আজকে আপনারা দান করতে পারেন, এই দান আপনার কতটা কাজে লাগবে। অবশ্যই অবশ্যই দানকারী বিচার মাঠে তার দানের বিশেষ ছায়া তলে থাকবে। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে যে সূর্য আমরা কোটি 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 মাইল ওপরে দেখছি, এই সূর্য সেদিন আপনার মাথার উপরে, আমার মাথার উপরে নেমে আসবে। এই সূর্য এত নিকটে, এত নিকটে হবে। এই সূর্যের তাপে সেই হবে কি হাসরের মাঠটা এমন লাল হয়ে যাবে আগুনের মতো। যেমন আগুনে যেমন কামার যেমন করে কি একটা কালো রঙের লোহা নামে ধাতুটাকে যখন আগুনে পোড়ানো হয় যেমন লাল হয়ে যায়, অনুরূপ ওই হাসরের মাঠটা সেদিন সূর্যের তাপে লাল হয়ে যাবে। সূর্যের তাপে লাল হয়ে যাবে। আর ওই সূর্যের তাপ সেদিন আপনি করবেন কি, সূর্যের তাপটা আপনি সহ্য করতে পারবেন না। ওই সূর্যের তাপ আপনার কাজে লাগবে। শুনে নেন, আল্লাহর নবী বলছেন যে ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। সাদাকা আমরা শুনেছি সদকা। এই সদকার বাংলা হলো দান। সুতরাং আজকে যদি দান করতে পারেন, এই দানের বিনিময়ে ওই কঠিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন ছায়ার প্রয়োজন হবে, সেই ছায়া হবে আপনার এই দানটা। সেদিন ছায়ার মতো কাজ করবে। মায়েরা আমার, বোনেরা আমার, বন্ধুরা আমার, তাহলে এহকালে সুখ না নিয়ে পরকালে সুখের আশায় আপনারা আল্লাহ রাস্তায় দান করে দিন। আবু মুসা আশআরী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা সুন্দর কথা বলেছেন। সেই কথাটা হলো as-সাদাকাতু বুরহান। দান হলো দলিল। দলিল বলতে গেলে জান্নাতে যেতে গেলে দলিল দরকার আছে। আপনি যদি বলেন সাকরগাছা দক্ষিণ মাঠটা আমার বললে হবে না, গোটা সাকরগাছার মানুষ আপনাকে প্রশ্ন করবে। আপনি বলছেন দক্ষিণ মাঠের জমি জায়গা সব আমার, তাহলে তোমার কাছে কি রেকর্ড আছে, কি দলিল আছে, আমাদেরকে দেখাও। সুতরাং মানুষ যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যেতে গেলে তার ফার্স্ট যেটা দরকার আছে as-সাদাকাতু বুরহান, অর্থাৎ তোমার দলিল দরকার আছে। এই দান যদি আপনি আজকে করতে পারেন, তাহলে দানটা আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল হয়ে যাবে। জান্নাতে যাওয়ার একটা দলিল হয়ে যাবে গো। তাহলে এত সুন্দর কথা শোনার পরও, আপনার কাছে মাল থাকার পরও আপনারা এখনো পিছিয়ে আছেন। আগো এখানে জান্নাতে টিকিট দেওয়া হয়, তার মানে আপনি জিন্দা অবস্থায় করে যান। আপনার মায়ের জন্য যেমন আজকে আপনি করতে পারছেন না, আপনার আব্বার জন্য যেমন আপনি দান করতে পারছেন না, আপনি মনে করে দেন আপনি মরার পরে আপনার ছেলেরাও আপনার জন্য করবে না। এটা লেনদেনের ব্যাপার। আপনার মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য যেমন করছেন না, আপনি মারা গেলে, আপনি কবরবাসী হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য করবে না, এইটা মনে রেখে দেন। তাহলে আপনার জন্য করবে, এই সিলসিলাটা চালু রাখতে গেলে কি করতে হবে? আজকে আপনার মা চলে গেছে, আব্বা চলে গেছে, ভাই চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের নামে আপনি জিন্দা অবস্থায় কিছু করে যান। তাহলে ওই দানটা আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তারা করবে আপনার জন্য, এই আশাটা করতে পারবেন।